এই মাসটির নাম হলো শাবানুল মুআজ্জাম, শাবান মাস। এই শাবান মাসের আজকে 14 তারিখ, নিসফে শাবান। শাবান মাসের 15 তারিখে রাত্রি, 14 তারিখ দিবাগত রাত হচ্ছে 15 তারিখ, তার মানে রাত আগে আসে, দিন কথা বলেন না পরে আসে। এই রাত 12টায় চেঞ্জ হয় না, যেমন ইংরেজি আপনার রাত 12টাতে তারিখ চেঞ্জ হয়, আরবি কিন্তু তা হয় না। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে তারিখ চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। পুরা রাত আর পুরা দিন একটা তারিখ। এই জন্য সন্ধ্যাতে আমরা চাঁদ দেখি, তারপরে তারাবি নামাজ পড়ি, তারপরে দিন রোজা রাখি। সন্ধ্যাতে চাঁদ দেখি, তারপরে দিন সকালে ঈদের নামাজ পড়ি, তাই না? তো আজকে 14 তারিখ চলে গিয়েছে, এই রাত হচ্ছে 15 তারিখের রাত, আজকে রাত। আপনারাও খুব হুঁশিয়ার মানুষ, সচেতন মানুষ, যে একটা গুরুত্বপূর্ণ রাত্রিতে আজকে এই সভার ব্যবস্থা করেছেন। আজকে রাত্রি হচ্ছে 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15ই শাবানের রাত্রি। আমরা এই রাত্রিটি পালন করি নাকি ইবাদত করি। আজকে অনেকে রোজা ছিলেন, আগামী কালকেও অনেকে রোজা রাখবেন। এখন আমরা রোজা রাখি করে, আমরা শুধু নয়, গোটা পৃথিবীর সুন্নি মুসলমান পালন করে, গোটা পৃথিবীর সুন্নি মুসলমান। এই যারা বাতিল দল, ভ্রান্ত মতবাদ পোষণকারী যারা, এই নতুন নতুন দল দেখছেন, জি, যারা মসজিদকে রান্নাঘর আপনার তৈরি করে রাখে, আর মসজিদ দেখে মনে হয় যে হোটেল। হ্যাঁ, একদিকে সিলিন্ডার, একদিকে আপনার স্টোভ, একদিকে আলু, একদিকে বেগুন, একদিকে পটল, একদিকে মূলো, একদিকে আদা, একদিকে রসুন, একদিকে পেঁয়াজ, একদিকে মরিচ, একদিকে হাঁড়ি, একদিকে ঘটি, একদিকে কম্বল, হ্যাঁ, একদিকে জুতা। দেখে আর মসজিদে মনে হয় না যে পাকা হোটেল, রান্নাঘর। হ্যাঁ ব্রাদার আর ইসলাম, তো এদের প্রচারক যারা, তারা আজকে সোশ্যাল মিডিয়াতে উঠে পড়ে লেগেছে, কোমর বেঁধে নেমেছে, বলছে যে শবে বারাত পালন করা হারাম। এদের কোনো লাগাম নাই, লাগাম লাগে না, কোনো কিতাব নাই, কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নাই, জোর করে বলছে হারাম, হুজ্জতি করে বলছে হারাম, গার জোরে বলছে হারাম। তারপরে বলছে শবে বারাতে কেউ যদি রোজা রাখে তো রোজা রাখার জন্যই জাহান্নামে যাবে। শবে বারাতে রাতে ইবাদত যদি করে তো শবে বারাতে রাত্রি জাগরণ করে ইবাদত করার জন্য যথেষ্ট তার জাহান্নামে যাওয়ার জন্য। তার মানে আর কোনো পাপের কাজ যদি না করে, তার মানে এত বড় পাপের কাজ শবে বারাতে রোজা রাখা আর আপনার ইবাদত করা, যে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বুঝতে পারছেন? আজই জানে মোহতারাম, কি বলবো ভাই, আজকে সোশ্যাল মিডিয়া বলার কিছু অবকাশ রাখে না, পাগল হয়ে গিয়েছে, পাগল, ম্যাড, খেপে গিয়েছে, খেপার দল, পাগলের দল, মজনুন, নির্বোধ, এ সমস্ত ভুইফোড়, আগাছা, হারাম খোর বক্তা বেরিয়েছে মুসলমান। এদের কথা বলার জন্য দলিলের দরকার হয় না, এই হারামখোরদের হারাম বলতে দ্বিধাবোধ হয় না, আপনার কোরআন ও হাদিসের দিকে তাদের লক্ষ্য থাকে না মুসলমান। এত আবল তাবল কথা বলতেছে, শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। একটা কথা আপনাকে শোনাই, আজি জানে মোহতারাম, অনেক কটা পেরিয়েছে, তার মধ্যে একটা আপনাকে কথা শোনায়। কথা বলতে গেলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। একটা আপনাকে কথাটা শোনাই, শোনেন, তারপরে আপনাকে দলিল দিতেছি। শোনেন, এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা,
ইসলাম মনে করে, তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়ে খারাপ, সুদ ঘুষের চাইতে খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় উঠে না। আজিজানে মোহতারাম, যাক আর আপনাকে শোনাচ্ছি না, কথাটা শুনতে পারলেন। এর নাম হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, বাংলাদেশ বাড়ি। এই ওয়াহাবি, এই যে আপনার এই বুকের উপরে লেডিস মার্কা নামাজি হাত বাঁধে, এদেরই নেতা। আর আরেকজন আপনার বেড়েছে নাভির নিচে বাঁধা, ওর নাম হলো ভুড়ি মুটা ডাবচোরে, বর্ধমান ওর বাড়ি। জি, যদি পারেন। আর আরেকটা বাড়ি বেরিয়েছে আপনার এই 24 পরগনা বাড়ি, ও আপনার মহিলা মার্কা নামাজি, ওর নাম হলো মুমতাজুল। এরা আপনার আরবি পড়তে জানে না, এমনকি উর্দুও ঠিক করে পড়তে জানে না। বলছে আমি বারবার বলছি যে মুহররম শবে বারাতে রোজা রাখা যাবে না, শবে বারাতে রোজা রাখা যাবে না, ইবাদত করা যাবে না, বারবার বলছি, শুনে না। এই সব এই যে লোক গেলেন। তো যদি ব্রাদারান ইসলাম কোনোদিন যদি আসে, তো ওকে ভদ্রভাবে ধরে ওকে জিজ্ঞাসাটা করিয়েন যে কোন কেতাবে আছে, একটু দেখিয়ে দিয়ে যাও। আপনাকে বলছি ওর নানি মরে যাবে কিন্তু দেখাতে পারবে না। জি, ওর নানি মরে যাবে কিন্তু দেখানো সম্ভব হবে না। ই খবিস মারদুদ মালাউন কি বললো? বলছে যে মসজিদে 14 তারিখে রাত্রিতে মসজিদে ভিড় জমিয়ে ইবাদত করা, তার চাইতে বেশ্যাখানাতে রাত কাটা ভালো। নাউজুবিল্লাহ, শুনতে পেলেন তো? বেশ্যাখানাতে বলছে যে বেশ্যাখানাতে যাওয়া ভালো, বেশ্যা খানাতে সারা রাত কাটা তা ইবাদত করার চাইতে ভালো। নাউজুবিল্লাহ, মুসলমান থাকবে? এই জোরে বলেন না। বলছে যে জেনা, সুদ, ঘুষের চাইতে খারাপ ইবাদত করাটা। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ইবাদতটা ভালো না খারাপ? সে শবে বারাতে করেন আর বিনা শবে বারাতে করেন। রোজা রাখাটা ভালো না খারাপ? সেটা শবে বারাতে হোক আর বিনা শবে বারাতে হোক। তাহলে একটা রোজা রাখাকে, রাত্রিতে ইবাদত করাকে ও আপনার বলল জেনার চাইতে খারাপ কাজ। তার মানে জেনা করলে কম পাপ হবে। সারা রাত একটা বেশ্যা মহিলার কাছে রাত্রি কাটালে যে পাপ হবে, তার চাইতে বেশি পাপ হবে মসজিদে কাটালে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই হচ্ছে ওয়াহাবিদের আপনার উক্তি। এরপরে বলুন, এই দলে যাওয়া যাবে? জোরে বলতে হবে না? একটু হাত তুলে বলেন না, 2 হাত তুলে বলেন। নামায়েন না হাত, একটু হাত তুলে রাখেন। এদের দলে যাওয়া যাবে, সমর্থন করা যাবে, এদের বক্তব্য শোনা চলবে, এদের পিছনে নামাজ পড়া যাবে, একে মসজিদের ইমাম করা যাবে, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে। জিনা মুসলমান, এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো আবু জাহালের দলের লোক। আবু জাহাল এরকম কথা বলেনি। এরপর ওয়াহাবিদের জ্ঞান হয় না, হুঁশ হয় না যে আজকে ইবাদত করাকে বেশ্যা নারীর নিকটে রাত্রি অতিবাহিত করার চাইতে নিকৃষ্ট বলে। একটা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যদি হয়, তাকে সাথে সাথে 3 তালাক দিবে, ওকে জুতা পিটা করবে। বেরাদারান ইসলাম আর ধোলাই দিয়ার চামড়াকে 2 নম্বর করে দিবে। না কি বলছেন? হ্যাঁ, যদি বলে যে বেশ্যা নারীর নিকটে থাকার চাইতে খারাপ, যদি বলে যে জেনার চাইতে বেশি খারাপ, এত বড় বাজে কথা। হ্যাঁ, যদি তুই মানিস না তো বলতে পারিস যে না যাই বা হারাম নাকি। হ্যাঁ, তুই মানিস না, কিন্তু দলিল বিহীন, বিনা দলিলে আজকে এত বড় কথা বলেছে। আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, কারণ আজকে শবে বারাতে রাত্রি, শাবানের রাত্রি, এই জন্য একটু স্পষ্ট করে দিই ছোট করে। আচ্ছা, শাবান মাসে প্রথম ছোট ছোট 2টো করে, কারণ এই বিষয়ে বক্তব্য যদি দেখি তো 3 ঘন্টা লাগবে বিস্তারিত। তো একটা বিষয়ে আমি 3 ঘন্টা বক্তব্য আজকে আপনারা দিব না, কয়েকটা বিষয় বলবো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভাই নেক নিয়তকে পূর্ণ করে। আপনি শুনলেন, এখন ওদের বক্তব্যগুলো যদি সব শোনাই, ভুড়ি মুটা, ডাবচোর, মাছচোর, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে দেওয়ার যদি কথা যদি শোনাই, তারপরে ওই লেডিস মার্কা ওই মুমতাজুলের কথা যদি শোনাই, তো অতি মেলা টাইম আপনার পার হয়ে যাবে ওদের কথাগুলো শোনাতে গেলে। তো এমনি সাধারণভাবে বলে দিলাম, এবার শুনেন। শাবান মাসে ও বলছে রোজা রাখা নাই, ইবাদত করা নাই,
এটা মাথায় রাখেন। এবার আসুন যে শাবান মাসে রোজা রাখা আছে না নাই? আছে। নবী আমার শাবান মাসে রোজা রেখেছেন না রাখেননি? দেখেন বেরাদারান ইসলাম, বাপু এদিকে এসো না একটু। আলহামদুলিল্লাহ ছোট ছোট করে আপনাকে দেখাবো। এরা তো আরবি পড়তে জানে না, হাদিস আপনার পড়তে জানে না। আজি জানে মোহতারাম, এরা আপনার বাংলা, এখানে বসো তুমি, আমাকে একটু ধরিয়ে দিও। আজি জানে মোহতারাম, এরা বাংলা দুটা চারটা পড়া বক্তা, বুঝতে হলো, বাংলা বলে এটা আপনার পড়তে জানে না। আর পড়েনি তো, জীবনে পড়েইনি, সারা জীবন চুরি করে বেরিয়েছে, তাহলে আপনার পড়বে কি করে? এটা দেখতেছেন বুখারী শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট নিয়ে এসেছি। ভারতের যে প্রিন্ট তাতে আপনার হাদিস নম্বর দেওয়া নেই। এখন কিছু আনাড়ি আনাংলা বলছে হাদিস নম্বর কত, এই জন্য 6খানা হাদিস আনিয়েছি লেবানন বাইরুত থেকে, 8,000 টাকা এর দাম, আপনার 6খানার দাম। তেই বুখারী শরীফ আপনার পেজ নাম্বার 578, হাদিস নাম্বার 1969, এতে আপনার কি বর্ণিত হয়েছে? হাদিসের রাবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে রাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রমজান মাস ছাড়া অন্য মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি। রমজান মাস নবী আমার পূর্ণ রোজা রাখতেন। ওয়ামা রাইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর আমি নবীকে শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে কোনো মাসে দেখিনি। তার মানে নবী আমার সব থেকে রমজান মাসের পর বেশি রোজা রাখতেন শাবান মাস। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? বুখারী শরীফের হাদিস শরীফ, আপনার হাদিস নাম্বার 1969। তাহলে হাদিসে প্রমাণিত কি হলো? যে নবী আমার শাবান মাসে রোজা রেখেছেন, রোজা নবী আমার রেখেছেন। রমজান মাসের পর সব থেকে বেশি রোজা নবী আমার শাবান মাসে রেখেছেন। আজিজানে মোহতারাম, এই হাদিসটি কোথায় আছে? মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 24,757 নম্বর হাদিস। এই হাদিসটি মুসলিম শরীফ আপনার 2,721 নম্বর হাদিস। মুসলিম শরীফেও এই হাদিস আছে। দ্বিতীয় হাদিস শোনেন, এই হাদিসে রাবি ও মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিতেছেন। এই হাদিসটি আপনার 578 পৃষ্ঠার 1970 নম্বর হাদিস, 1970 নম্বর হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস পুরা রোজা রাখতেন। শাবান মাস পুরা রোজা রাখতেন। আজিজানে মোহতারাম, তাহলে বুখারী শরীফে দুটি হাদিস পাওয়া গেল, দুটি হাদিস পাওয়া গেল। যে একটা হাদিস এসছে যে নবী আমার রমজান মাস ব্যতিরিকে সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। দ্বিতীয় হাদিসে এসছে মাইশা বলেন যে নবী আমার পুরা শাবান মাস রোজা রাখতেন, পুরা শাবান মাস রোজা রাখতেন। আচ্ছা, আর একটা আপনাকে হাদিস শরীফ দেখাই। আজিজানে মোহতারাম, এটা দেখতেছেন মুসলিম শরীফ, এটা দেখছেন মুসলিম শরীফ। এরা হাদিসের নাম বলে হাদিস বুঝে না, এরা ঈমান হারা। কারণ বুখারী পড়তে গেলে ইশকে নবীর প্রয়োজন, মুসলিম পড়তে গেলে নবীর মুহাব্বতের প্রয়োজন, হাদিস পড়তে গেলে নবীর মুহাব্বতের দরকার মুসলমান, তবে হাদিস বোঝা যাবে। মুসলিম শরীফ এটাও লেবানন বাইরুতের প্রিন্ট। ব্রাদারান ইসলাম, কেউ যদি পড়তে জানে তাকে নিয়ে আসেন, আমাকে পড়ে শুনিয়ে দেখ। ব্রাদারান ইসলাম, ওই মুমতাজুল ইয়াসিন আর এই আকরামুনার বাপ পর্যন্ত আপনার নারহারবির বই পড়তে জানে না। ব্রাদারান ইসলাম আর বলছে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। দেখুন মুসলিম শরীফ
468 পৃষ্ঠা, পেজ নাম্বার, হাদিস নাম্বার আপনার 2722, 2722 নম্বর হাদিস। হাদিসের রাবি মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন লাস্টের হাদিস যে ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরি কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান, কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান শরীফের পর শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি। সব থেকে বেশি রোজা আমার রাসূলুল্লাহ শাবান মাসে রেখেছেন। এরপরে লিখতেছেন যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, নবী আমার পুরা শাবান মাস রোজা রাখতেন। নবী আমার পুরা শাবান মাস রোজা রাখতেন। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আর কোন সময় নবী আমার কিছু ছেড়ে দিয়ে রোজা রাখতেন। বেরাদারান ইসলাম, মুসলিম শরীফ, তাহলে বুখারী এবং মুসলিম থেকে আপনি হাদিস শরীফ পেলেন। এবার বলেন দু রকমের হাদিস, একটা হলো যে নবী আমার রমজান শরীফের পর সব থেকে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। শাবান মাসে, তাহলে শাবান মাসে রোজা রাখা বেদাত হলো না নবীর সুন্নাত হলো? জোরে বলেন না, আর একটু জোরে বলতে হবে, সুন্নাত হলো। দ্বিতীয় হাদিস যে নবী আমার পুরা শাবান মাস রোজা রাখতেন, পুরা শাবান মাস রোজা রাখতেন। তাহলে শাবান মাসে মধ্যে এই শাবান মাসের 14-15 তারিখ পড়ে না? পড়ে না? পড়ে না? মিডিলে পুরা মাস আমার নবী রোজা রেখেছেন। তাহলে পুরা মাস যেখানে নবী রোজা রেখেছেন, তাহলে পুরা মাসের মধ্যে 14-15 শাবান পড়ে, শবে বারাতের দিন পড়ে। তাহলে শবে বারাতের দিন রোজা রাখা বেদাত হলো না নবীর সুন্নাত হলো? জোরে বলতে হবে, সুন্নাত হলো। তাহলে আমরা বেদাতি না আমরা সুন্নাতি? এই জোরে বলেন, আমরা বেদাতি না সুন্নাতি? যারা রাখে না তারা সুন্নাতি না বেদাতি? জোরে বলতে হবে, তারা সুন্নাতি না বেদাতি? বেদাতি। তো ওরা নিজেরা বেদাতি, ওরা নিজেরা হারামি, ওরা নিজেরা হারাম কাজ করে আমাদের ওপরে দোষ চাপাতেছে মুসলমান। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে শাবান মাসে রোজা রাখা নবীর সুন্নাত, শবে বারাতে রোজা রাখা নবীর সুন্নাত। জোরে বলেন না, শবে বারাতে রোজা রাখা নবীর সুন্নাত। তাহলে একটি সুন্নাত প্রমাণিত হলো যে স্বয়ং আমার নবী রোজা রেখেছেন। তাহলে যদি বলে যে শবে বারাতে রোজা রাখার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট, তাহলে নবী কি জাহান্নামে যাবেন? নাউজুবিল্লাহ। এর কথা কত দূর যাই হিসাব করেও দেখেছে। ই আগাছা, ই ভুঁইফড়, ই নির্বোধ, ই মূর্খ, যে কাকে কথা বলতেছে, কার বিরুদ্ধে কথা বলতেছে, কার খেলাফ কথা বলতেছে, তার হুঁশ পর্যন্ত নাই আপনার। বেরাদারান ইসলাম পাগলের মতন কথা বলতেছে। বেরাদারান ইসলাম, তাহলে একটা ক্লিয়ার হলেন। এবার আসুন শবে বারাতে রাত্রিতে, তার মানে নিসফে শাবান, ই বলছে শবে বারাত হাদিসে নাই। তো শবে বারাত হাদিসে কি করে থাকবে? এটা হলো ফার্সি শব্দ। এটা হলো কি শব্দ? ফার্সি শব্দ। তারপরে কোরআন শরীফ হাদিস শরীফ কিসে? আরবিতে। তাহলে আরবিতে ফার্সি খুঁজলে পাবেন না। আমি যদি বলি নামাজ কোরআনে দেখান, নামাজ কোরআনে নাই, তো কথাটা ঠিক হবে না। কারণ নামাজ কি করে থাকবে? নামাজটা তো ফার্সি শব্দ। নামাজের যে আরবি সেটা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। রোজার আরবি যেটা শব্দ সেটা হাদিস শরীফে আছে। তো শবে বারাত এর আরবি হলো নিসফে শাবান। শবে বারাতের আরবি নিসফে শাবান। ওটাকেই বলে লাইলাতুল মুবারাক, ওটাকেই বলে লাইলাতুল শাক, ওটাকেই বলে লাইলাতুর রহমান, ওটাকেই বলে লাইলাতুল বারাত। অনেকে আমরা বলি না লাইলাতুল বারাত, বলি এটা একটা নাম,
তো শবে বারাত তুমি কোথায়? শবে বারাতের আরবি হলো লাইলাতুল বারাত, আর লাইলাতুল বারাত আজকে হাদিস শরীফে আছে, তাফসীরেও আছে মুসলমান। কথা বোঝা গেল? তো আসুন এবার নিসফে সাবান, সাবানের 15 তারিখ রোজা রাখা এবং আপনার ইবাদত করা হাদিসে আছে না নাই? বলবো আপনাদের আকীদা, আপনাদের বিশ্বাস যে আছে বলে আমরা করি। কারণ আমাদের কথা দলিল ভিত্তিক হয়, দালালি কথা হয় না। আর ওদের হচ্ছে দালালি কথা, ওদের কথা দলিলি কথা নয়। এ বেরাদার ছোট করে আপনাকে দেখিয়ে দিই যে শবে বারাতে নিসফে সাবানের রাতে, আজকে রাত্রি 15 তারিখে রাত্রিতে ইবাদত করার কথা হাদিসে আছে না নাই? 15 তারিখে রোজা রাখার কথা হাদিসে আছে না নাই? আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, দেখুন এই হাদিসটির নাম হলো ইবনে মাজাহ, সুনানুল ইবনে মাজাহ। কথা বুঝতে পারছেন? এটাও লেবানন বাইরুতের প্রিন্ট। 3খানা হাদিস এনেছি আমি, বুখারী শরীফ, মুসলিম শরীফ আর ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের 272 পৃষ্ঠা, হাদিস নাম্বার আপনার 1388, 1388 লেবানন বাইরুতের প্রিন্ট। হাদিস শোনেন। আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فاعافيه الا كذا حتى يطلع الفجر। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটির বাংলা অনুবাদ শোনেন। হাদিসটির রাবি হযরত আলী ইবনে আবি তালিব, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হাদিসের বর্ণনাকারী। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নিসফে সাবানের রাত্রি হবে, অর্থাৎ 15ই সাবানের রাত্রি হবে, নিসফে সাবানের রাত্রি হবে, তো ফাকুমু লাইলাহা, তো রাত্রিতে ইবাদত করো। সুবহানাল্লাহ বলা যাবে না? আরে এত খামোশি এখতিয়ার করলে হয়? আল্লাহর নবী বলছেন ফাকুমু লাইলাহা, এ রাত্রিতে ইবাদত করো, 15 সাবানের রাত্রিতে ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো, দিনে রোজা রাখো। আজিজানে মোহতারাম, এরপরে নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এই রাত্রিতে, অর্থাৎ শবে বারাতের রাত্রিতে, লাইলাতুল বারাতে, নিসফে সাবানের রাত্রিতে আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন, রহমতের দৃষ্টি প্রদান করেন। আর কি বলেন? আর বলেন, কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি তাকে ক্ষমা করব। কেউ কি রুজি অন্বেষণকারী আছো, আমি তাকে রুজি প্রদান করব। কেউ কি বিপদগ্রস্ত আছো, আমি তাকে বিপদ মুক্ত করব। এইভাবে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। জোরে বলতে হবে। এ বেরাদারান ইসলাম, তাহলে হাদিস শরীফ থেকে, ইবনে মাজার হাদিস থেকে বোঝা গেল যে শবে বারাতে রাত্রিতে ইবাদত করতে কে বলেছেন? নবী বলেছেন। এই কে বলেছেন? এই জোরে বলেন, কে বলেছেন? দিনে রোজা রাখতে কে বলেছেন? নবী বলেছেন। এ বেরাদার, আর এই রাত্রিতে আল্লাহর নবী বলেছেন যে রুজি যদি চাইতে হয় শবে বারাতে রাত্রিতে চাও, ক্ষমা যদি চাইতে হয় শবে বারাতে রাত্রিতে চাও, বিপদ মুক্তির জন্য দোয়া যদি করতে হয় তো শবে বারাতে রাত্রিতে করো। কারণ আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে থাকেন, রুজি অন্বেষণকারীকে রুজি প্রদান করে থাকেন, বিপদ বাজকে মুক্ত আর জন্য দোয়াকারী আল্লাহ তার বিপদকে মুক্ত করে থাকেন। এক কথাই বোঝা গেল এই রাত্রিটি হলো বিশেষ রাত্রি, এই রাত্রিটি হলো বিশেষ রাত্রি।
এবার আসুন, তাহলে ই খবিস মারদুদ মালাউন কি বলছে? সবে বারাতের রাত মনে করে এবাদত যদি করে তো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এ বেরাদার, রোজা যদি রাখে সবে বারাতের দিন মনে করে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে এর কথাটা হাদিস মোতাবিক হলো না হাদিস বিরোধী হলো? জোরে বলেন, হাদিস বিরোধী হলো। তাহলে হাদিস বিরোধী হলে তার কথা শোনা যাবে? তার কথাটা ঠিক হলো না ঠিক হলো? কথাটা বেঠিক হলো। এ বেরাদারান ইসলাম, তাহলে আমরা সবে বারাতে রাত্রিতে ইবাদত করি, সবে বারাতে রাত্রিতে আল্লাহর দরবারে রুজি প্রার্থনা করি, সবে বারাতে রাত্রিতে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি, সবে বারাতে রাত্রিতে আল্লাহর দরবারে বিপদ মুক্তির জন্য দোয়া করি, সবে বারাতে রাত্রিতে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি। এ বেরাদার, এটা হাদিস থেকে প্রমাণিত না প্রমাণিত নয়? জোরে বলেন না? প্রমাণিত। রোজা রাখা হাদিস শরীফ থেকে প্রমাণিত। তাহলে বোঝা গেল যে রোজা রাখা বা ইবাদত করা বেদাত নয়, নাজায়েজ নয়, হারাম নয়, বরং সুন্নাত মুসলমান, বরং সুন্নাত। তাহলে হাদিসের কথা শুনবেন না এই সমস্ত ভুড়িমুটা ডাবচোর আপনার বেকুব নির্বোধ বোকা ম্যাড পাগলদের কথা শুনবেন? কার কথা শুনবেন? জোরে বলেন, কার কথা শুনবেন? হাদিসের কথা। আজি জানে মোহতারাম, একটু আপনাদেরকে বুঝাইতে পারলাম যে এই মারদুদদের কথাগুলি সব ভাষণগুলো সব ভুল। এ বেরাদারান ইসলাম, আজকে আর একটা হাদিস শরীফ শুনিয়ে দিই, বেশি শোনাবো না। আমার কাছে 15টা হাদিস আপনার আছে। এই অধমের জানা মতে সবে বারাতের ফজিলত সম্পর্কে 15টা হাদিস বর্ণিত হয়েছে। 15টা হাদিস যদি বর্ণনা করি তো 3 ঘন্টা সময় লাগবে। আর একটা হাদিস শুনিয়ে দিই, শোনেন। এই হাদিস তো পড়েনি, যদি হাদিস পড়তো তবে এই রকম কথা আপনার কোনোদিন জীবনে বলতো না। এ আছি জানে মোহতারাম, দ্বিতীয় হাদিস শোনেন। এই আপনার 272 পৃষ্ঠার 1389 পৃষ্ঠার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আয়েশাতা ক্বালাত ফাকাদতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাতা লাইলাতিন ফাকারাতু আতলুবুহু ফাইদা হুয়া ফিল বাকি রাফিউন রাসাহু ইলা সামা ফাকালা ইয়া আয়েশাতু আকুনতা তাকাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু ক্বালাত কাদ কুলতু আমা বিযালিকা ওয়ালাকিন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ফাকাল ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শারি গানামি কালবিন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, এই হাদিসটির আপনি বাংলা অনুবাদ শোনেন। বেরাদার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে এক রাত্রিতে আমি নাবিকে পেলাম না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিছানাতে আমার নবী ছিলেন। নাবি আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিছানাতে ছিলেন। হঠাৎ রাত্রিতে নাবিকে পেলেন না, নাবি আমার বিছানাতে নাই। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাবিকে খোঁজার জন্য বের হলেন। নাবিকে খোঁজার জন্য ওই রাত্রিকালে বের হলেন। নাবি আমার গেলেন কোথায়? কোথায় নাবি গেলেন? তো খুঁজতে বের হলেন। তো গিয়ে কি দেখছে? হঠাৎ দেখছেন নাবি আমার জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। একটু জোরে বলেন। নবী আমার জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান, আর মদিনা শরীফের কবরস্থানে নবী আমার দাঁড়িয়ে আছেন। আর মস্তককে আসমানের দিকে উঁচু করে রেখেছেন। নবী আমার আকাশের দিকে দেখতেছেন মস্তককে উঁচু করে। তো নবী আমার দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হাজির। মায়েশা চলে গিয়েছেন। তো আমার দয়ার নবী বলছেন, আয়েশা তুমি কি ভয় করেছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করেছে? এটা কি তুমি ভয় করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে? তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি মনে করিনি। এটা আমি মনে করিনি যে আল্লাহ ও তার রাসূল আমার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এটা আমি মনে করিনি। তবে আমি কি মনে করেছি? হ্যাঁ, আমি মনে করেছি যে আপনি কোনো স্ত্রীর নিকটে তাশরিফ নিয়ে গিয়েছেন, অর্থাৎ অন্য কোনো স্ত্রীর নিকটে তাশরিফ নিয়ে গিয়েছেন, এটা আমি ধারণা করেছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিসফি শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত হলো আজ,
আর এই নিসফে শাবানে আল্লাহ তাআলা প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টিপাত করেন, রহমতের দৃষ্টিপাত করেন। আর কি করেন? যে বানু কালব গোত্রের বকরি ছাগলের পশমের চেয়ে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। ওই বানু কালব গোত্রে তারা ছাগল লালন পালন করত, বকরি তারা লালন পালন করত, মাশহুর ছিল তারা, প্রচুর ছাগল আপনার ছিল তাদের গোত্রে। তো আল্লাহর নবী বলেন যে ওই বানু কালবের গোত্রের যে ছাগল বকরি আর ওই বকরির দেহে যে পশম আছে তার চেয়ে বেশি আল্লাহ নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন মুসলমান। তাহলে বোঝা গেল নিসফে শাবান ইবাদত করা নবীর সুন্নাত, নিসফে শাবান কবর জিয়ারত করা নবীর সুন্নাত, শবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা নবীর সুন্নাত, ইবাদত করাও নবীর সুন্নাত, ক্ষমা চাওয়াও নবীর সুন্নাত। এই হাদিস শরীফ থেকে প্রমাণিত মুসলমান। আপনাদেরকে বলতে চাই যে এই কয়েকটি হাদিস থেকে প্রমাণিত হলো যে ইবাদত করা, শবে বারাতে রোজা রাখা আর শবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা। বুঝা গেল না? গেল না? এখন বলছে ইবাদত করলে কি হবে? একটু তাফসীর দেখিয়ে দিই। এই তাফসীরটা দাও বেরাদারান ইসলাম। এই দেখেন, এই তাফসীরটির নাম হচ্ছে তাফসীরে রুহুল মানি। এই আরেকটা বের করে, এইটা, এটা তাফসীরে রুহুল মানি। এসব মৌলবি ভুড়ি বুটা মৌলবিরা বাপের চোখে, বাপের কালে চোখে দেখেনি সব তাফসীর। আপনাকে আমি চ্যালেঞ্জ করতেছি, চোখে দেখেনি আর দাঁত আপনার ভেঙে যাবে। দেখেন নারহারবির তাফসীর, একটা খণ্ড নিয়ে এসেছি, কোরআন শরীফের তাফসীর। এটা আপনার প্রিন্ট, এটা হচ্ছে আপনার মেসর কাহিরা, মেসরের প্রিন্ট। এটা মেসরের প্রিন্ট। এ ব্রাদারান ইসলাম, এর দাম হচ্ছে 17,000 টাকা। এই তাফসীরটার দাম 17,000 টাকা। একটা প্রিন্টে একটা খণ্ড নিয়ে এসেছি। এটা কয় নম্বর খণ্ড? আপনার 25-26 পারা, 25-26 পারা। দেখেন তাফসীর, তাফসীরে রুহুল মানি আপনার এটা এই 25-26 পারার আপনার 148 পৃষ্ঠা সূরা দুখান, সূরা দুখান এর আপনার ব্যাখ্যাতে বর্ণিত হয়েছে 148 পৃষ্ঠায় কে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, কে ও লাইলাতু, তার মানে কোরআন শরীফে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, তুসাম্মা লাইলাতুর রহমান ও লাইলাতুল মুবারাকাতু ও লাইলাতুল শাক্কে ও লাইলাতুল বারাত। এই রাত্রিটির হলো 4টি নাম। এই আজকের রাত্রির নাম কয়টি? 4টি। একটি নাম হলো লাইলাতুর রহমান, একটি নাম হলো লাইলাতুল মুবারাকা, একটি নাম হলো লাইলাতুল শাক, আর একটি নাম হলো লাইলাতুল বারাত। এ বেরাদারান ইসলাম, দেখেন তারপরে বর্ণনা করতেছেন যে হাদিস দুটি পড়ে শুনালাম, এই তাফসীরের মধ্যে হাদিস দুটি আপনার আনায়ন করেছেন। ওই হাদিস দুটি তাফসীরের মধ্যে আনায়ন করেছেন এবং এনাকে তাখরিজে বলেছেন কতখানা হাদিসের মধ্যে আছে, কতখানা হাদিসের মধ্যে আছে। তাহলে বোঝা গেল বেরাদার যে লাইলাতুল বারাত আপনার নিসফে মিন শাবানের নাম, এটা তাফসীরে রুহুল মানিতে আছে। আর একটা আপনাকে দেখাই, দেখেন এই তাফসীরটি হলো তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান পিওর আরবিতে লেখা। একটা খণ্ড নিয়ে এসেছি আজিজানে মোহতারাম। দেখেন এটা হলো 8ম খণ্ড, এটা 8ম খণ্ড। এটার আপনার 8ম খণ্ডের 448 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এই নামাজ খুঁজে পাই না, শবে বারাতের রাতের নামাজ, শবে বারাতের রাতের নামাজ। এই নির্বোধের দল, পাগলের দল, এই খুঁজে আপনার পাই না। কারণ এই সব তাফসীর তো পড়েনি, ও পড়েনি, আর বাপও পড়েনি, তো কি করে পাবে খুঁজে? বেরাদারান ইসলাম, দেখুন 448 পেজে বর্ণিত হয়েছে বেরাদারান ইসলাম যে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা হতে যে ইয়া আলী গো মান সাল্লা মিয়াতা রাকাতিন ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবী আমার বলেন, হে আলী,
এই নিসফে শাবান অর্থাৎ শবে বারাতে রাত্রিতে যদি কোনো ব্যক্তি 100 রাকাত নামাজ পড়ে, কত রাকাত? 100 রাকাত যদি নামাজ পড়ে, ফাকারা ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব মাররাতান, সে যদি পড়ে প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আহাদা সারা মাররাতান, আর সূরা ইখলাস 11 বার। আল্লাহর নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি শবে বারাতে রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ে, আর প্রথমে একবার হলো সূরা ফাতিহা আর 11 বার হলো সূরা ইখলাস, এ বেরাদারান ইসলাম যদি পাঠ করে, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কি বলতেছেন? নবী আলাইহিস সালাম বলতেছেন যে এই রকম যদি কোনো বান্দা করে তো কি করবেন আল্লাহ তাআলা? তো বলছে ইয়াবাসুল্লাহু সাবঈনা আলফা মালাক, তো আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। ইয়াকতুবুনা লাহুল হাসানাত, তার জন্য নেকি লিখবে। 70,000 ফেরেশতা আর নেকি লিখবে। আর কি করবে? ইয়ামহুনা আনহু সাইয়্যাত, আর তার গুনাহকে মিটিয়ে দিবে, তার গুনাহকে মিটিয়ে দিবে। তারপর লিখা ইয়ারফাউনা লাহু দারাজাত ইলা রাসি সানা, আর তার দরজাকে উঁচু করে দিবেন বছরের একবারে প্রথম থেকে। আর কি করবেন? ইয়াবাসুল্লাহু ফি জান্নাতিন আদনিন সাবঈনা আলফা মালাক, আর আল্লাহ তাআলা প্রেরণ করবেন জান্নাতে আদনিন। এই জান্নাতে আদনিন আছে না, ওতে প্রেরণ করবেন কত? 70,000, আপনার 7,70,000 ফেরেশতা। 7,70,000 ফেরেশতা। আর তারা কি করবে? ইয়াবনুনা লাহুল মাদাইনা ওয়াল কুসুরা, আর তারা তার জন্য বড় বড় মহল তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে। এ বেরাদারান ইসলাম, তাদের জন্য বড় বড় ঘর তৈরি করবে মুসলমান। এ বেরাদার, এত ফজিলত আপনার এই তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে। আর এই বলছে যে শবে বারাতে রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ার কথা কোনো কিতাবে নাই। তার মানে নাই, ও পড়েনি, ও আপনার জানে না, তো ও বলতে পারে যে আমার জানা নাই, কিন্তু বলছে কোনো কিতাবে নাই। তাহলে কত বড় শয়তান, মালাউন মারদুদ, যাকে বলছে কোনো কিতাবে নাই। এ তাহলে বেরাদার 100 রাকাত নামাজ পড়ার কথা কোরআন শরীফের তাফসিরে রুহুল বায়ান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে আছে, এ আছি জানে মোহতারাম। আর একটা জিনিস দেখিয়ে দিই, শোনেন। কামাফি কাসফিল আসরার ওয়ালা বাদুহুম, কাসফিল আসরার কিতাবে বর্ণিত হয়েছে যে বলেছে আকাল্লু সালাতিল বারাতে রাকাতান, লাইলাতুল বারাতের নামাজ হলো কমপক্ষে 2 রাকাত। লাইলাতুল বারাত, শবে বারাতের নামাজ হলো কমপক্ষে 2 রাকাত। ওয়া আওসাতুহা মিয়াতুন, আর মধ্যম নামাজ হলো 100 রাকাত। আর মধ্যম নামাজ হলো 100 রাকাত। ও আকসারুহা আলফুন, আর বেশি হলো 1000 রাকাত। বেশি হলো 1 রাকাত, 1000 রাকাত। কম হলো 2 রাকাত, মিডিয়াম হলো 100 রাকাত, আর বেশি হলো 1000 রাকাত। এটা তাফসিরে রুহুল বায়ানে লেখা আছে। আজি জানে মোহতারাম, তাহলে ইবাদত করার কথা, রোজা রাখার কথা, নামাজ পড়ার কথা হাদিস, কোরআন শরীফ, তাফসিরে পেলেন না? পেলেন না? পাওয়া গেছে না যায়নি? পাওয়া গেছে। আসুন ব্রাদারান ইসলাম, এবার এরপরে যদি কোনো ভুঁইফোড় শবে বারাতের বিরুদ্ধে, রোজা রাখার বিরুদ্ধে, ইবাদত করার বিরুদ্ধে, নামাজ পড়ার বিরুদ্ধে যদি বলে, তাহলে ও জেনে নিতে হবে নিজেই জাহান্নামী, নিজেই বেদাতি, নিজেই হারামি মুসলমান। কথা বুঝে নিলেন? এবার আসুন, এই মা বোনেরা ভালো করে শোনেন। আমরা এই শবে বারাতে হালুয়া খাই, খান না? এই খান না? খান না? খান। তো এই ভুঁইফোড়েরা কাহিনী বানিয়েছে। কি বানিয়েছে? বলছে যে ওরা বলে যে নবী ওহদে যুদ্ধে দাঁত ভেঙেছিল। সম্মানসূচক শব্দ তো নবীর সামনে ব্যবহার করতে জানে না। বলছেন দাঁত ভেঙেছিল, তাই নরম শক্ত খাবার খেতে পারেননি, তাই নরম খাবার খেয়েছিলেন, এই জন্য আমরা হালুয়া খাই। হালুয়া খাওয়ার হাদিস মানছো, দাঁত ভাঙার হাদিস মানো না? গাঁজাখড়ি কথা, অবাস্তব কথা, ভিত্তিহীন কথা। এইরকম কথা পৃথিবীর কোন সুন্নি আলেম বলেনি।
কোন কিতাবে লেখা নাই, কোনোদিন সুন্নানি বলেনি। ওই ওয়াহাবিরা বানিয়ে আপনার এটা লোকের কাছে প্রচার করতেছে। আমরা তো বলি কেউ যদি বলে এটা অবাস্তব কথা। এখন প্রশ্ন হলো যে হালুয়া খাওয়া হাদিসে আছে না নাই? দেখাবো? ই পাই না হাদিস, আপনার হালুয়া খাওয়া হাদিস ই খুঁজা পাই না। বাবু এটা দাও, বুখারী শরীফ দাও, মুসলিম শরীফটা বের করো। এই দেখেন ব্রাদার আর ইসলাম, এই মা বোনের আপনারা ভালো করে শুনেন। আপনারা তো হালুয়া তৈরি করেন, আপনারা হালুয়া তৈরি করেন আর আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমাদেরকে উত্তর দিতে হয়। তো শোনেন ব্রাদার আর ইসলাম, দেখেন বুখারী শরীফ, বুখারী শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 1347, তার মানে 1347। আপনার বাবুল হালওয়া ওয়াল আসল, হাদিস নাম্বার 5431, 5431 হাদিস নাম্বার। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। এই হাদিসটি আপনার মুসনাদে আহমদে আছে, হাদিস নাম্বার 24316। এই হাদিসটি মুসলিম শরীফে আছে 3669। এ বেরাদার আর ইসলাম, এই হাদিসটির বাংলা অনুবাদ শোনেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। জোরে বলতে হবে, কি খেতে ভালোবাসতেন? হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। এটা বুখারী শরীফে আছে, কিতাবুল আতিমা, খাদ্যের অধ্যায়ে বেরাদার। আজকে আর এই হাদিসটি আপনাকে দেখিয়ে দিই। এই হাদিসটি দেখেন মুসলিম শরীফ, দেখেন মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, এর পেজ নাম্বার 610, হাদিস নাম্বার 3669। হাদিসের রাবি বর্ণনা করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। সুবহানাল্লাহ, জোরে বলেন যে নবী আমার হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলি তাহলে হালুয়া খাওয়া বেদাত হলো না সুন্নাত হলো? জোরে বলেন, বেদাত হলো না সুন্নাত হলো? যারা খায় তারা সুন্নাতের ওপর আমল করলো না বেদাতের ওপর? আর যারা খায় না তারা বেদাতের ওপর আমল করলো না সুন্নাতের ওপর? বেদাতের ওপর। যারা হালুয়ার পক্ষে তারা সুন্নাতি না বেদাতি? যারা হালুয়ার পক্ষে তারা সুন্নাতি না বেদাতি? সুন্নাতি। আর যারা হালুয়ার বিপক্ষে তারা বেদাতি না সুন্নাতি? এ জোরে বলেন কি? বেদাতি। এই বেদাতিদের কথা শোনা যাবে, এই বেদাতিদেরকে সমর্থন করা যাবে, এই বেদাতিদের পিছনে নামাজ পড়া যাবে, এই বেদাতিদেরকে সমর্থন করা চলবে। জি না মুসলমান, কেউ যদি ভুলবশত এই বেদাতিদের পিছনে গিয়ে থাকেন, ওকে 3 তালাক দিয়ে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান। জি এ বেরাদার, হালুয়া খাওয়া নবীর সুন্নাত। আপনাদেরকে বলতে চাই মিশকাত শরীফের সারা মিরাতুল মানাজি 8 খণ্ডে বিভক্ত, তার 6ষ্ঠ খণ্ডের 19 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে আমার না হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম প্রচলিত হালুয়া তৈরি করে দিয়ে আমার নবীকে দিয়ে পাঠিয়েছিলেন। আর আমার রাসূলুল্লাহ এই প্রচলিত হালুয়া আপনার খেয়েছিলেন। এ আছি জানে মোহতারাম, তাহলে একটি হালাল খাদ্য এ বেরাদার নবী আমার খেয়েছেন, নবীর সুন্নাত। আমরা সবে বারাতে হালুয়া তৈরি ফরজ মনে করি না, অজিব মনে করি না, জরুরি মনে করি না। আমরা সবে বারাতের দিন নবীর প্রিয় দিন, তাই নবীর প্রিয় দিনে নবীর প্রিয় খাদ্য তৈরি করি। যেটা নবীর নিকটে প্রিয় সেটা জগতের মুমিনের নিকটে প্রিয়, তাই নবীর প্রিয় খাদ্য তৈরি করে আমরা নিজেরা খাই, পরিবারবর্গকে খাওয়াই, আত্মীয় স্বজনকে দিই, প্রতিবেশীকে দিই, ফকির মিসকিনদেরকে দান করি, তার ওপরে ফাতিহা দিই। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই এ হালুয়া এত প্রোটিন খাদ্য যা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই খেতে পারে মুসলমান। জি
সকলে খেতে পারে। এ বেরাদার, আজকে কেউ করে ময়দার হালুয়া, কেউ করে সুজির হালুয়া, কেউ করে আটার হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া, কেউ করে কুমড়োর হালুয়া, কেউ করে গাজরের হালুয়া, কেউ করে ছোলার হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, কেউ করে ডিমের হালুয়া। যার যেমন সমর্থন আছে সে তেমন করে, কারণ হালুয়ার সঙ্গে আমার নবীর সম্পর্ক, হালুয়ার সঙ্গে নবীর সম্পর্ক, তাই আমরা ভালো মনে করে খাই। এ বেরাদার, আজকে বলতে চাই যে আজকে 14 তারিখ ছিল, কালকে 15 তারিখ। এ মা বোনেরা, জোরদার প্রতিটি বাড়িতে হালুয়ার রুটি তৈরি করুন মুসলমান। জি, এটা আমাদের সংস্কৃতি, সুন্নি জামাতের সংস্কৃতি যে আমরা শবে বারাতে হালুয়া তৈরি করি। আমরা শবে বারাতেও হালুয়া খাই, বিনা শবে বারাতেও হালুয়া খাই, আমরা রমজান মাসেও হালুয়া খাই, মেহমান আসলেও হালুয়া খাই, বাড়িতে কুলখানি কোরআন খানি কালেমা খানি হলেও হালুয়া খাই, মন যখনই চাই তখনই খাই। ঠিক না বে ঠিক? এ জোরে বলেন ঠিক না বে ঠিক? এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, তাই এক দেওবন্দি ওহাবি মৌলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয়, বলে হালুয়া মানে কি, বলে মিষ্টি খাদ্য। হালুয়া শব্দের আভিধানিক অর্থ মিষ্টি খাদ্য। আচ্ছা বলেন, কত পাগলের পাগল, একে দেশে না রেখে রাঁচি পাঠা দরকার, এর ব্রেনের চিকিৎসা করা দরকার, এর মস্তিষ্কের চিকিৎসা করা দরকার। আচ্ছা বলেন তো, আমাদের মা বোনেরা যেটা করে, এটা টক, এ কথা বলেন না, টক, লবণাক্ত, তেতো, ঝাল, কি? জোরে বলেন কি? মিষ্টি। তাহলে তাই যদি হয়, হালুয়া শব্দের আভিধানিক অর্থ মিষ্টি খাদ্য, তা হালুয়া মিষ্টি, তাহলে হালুয়াও জায়েজ না, কি বলছেন? আর যেটা হালাল খাদ্য, দিন তারিখ করে যায়, বিনা দিন তারিখে যায়, জমিনের ওপরে যায়, আকাশে যায়, সব সময় যায়। আর যেটা হারাম খাদ্য, সব সময় হারাম মুসলমান, না কি বলছেন? দিন তারিখ করেও খাওয়া হারাম, বিনা দিন তারিখ করে খাওয়া। মদ খাওয়া হারাম, হিরোইন খাওয়া হারাম, তাড়ি খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম। হ্যাঁ, এগুলো সব হারাম। দিন তারিখ করে যদি খান তাও হারাম হবে, বিনা দিন তারিখে যদি খান তাও হারাম হবে, জমিনের ওপরে যদি খান তাও হারাম হবে, আকাশে গিয়ে যদি খান তাও হারাম হবে। আর যেটা হালাল খাবার, যে কোনো দিন আপনি খেতে পারেন। আপনি বললেন যে আপনার শ্বশুর আব্বাকে বললেন যে শ্বশুর আব্বা যান বাড়িতে একটু হালুয়া তৈরি করব, হ্যাঁ পরশু দিন বাড়িতে একটু হালুয়া তৈরি করব, আপনার দাওয়াত থাকলে তো এটা না জায়েজ হয়ে যাবে? বলেন, হালুয়া খাওয়া বলছে বেদাত, তাহলে হালুয়া খাওয়া বেদাত হলো না নবীর সুন্নাত? জোরে, এই সমাতে বেদাতের মশলা। এ বেরাদার, ওরা হলো পাকা বেদাতি, ওর জন্ম বেদাতে, ওর জন্ম বেদাতে। ফ্রাইড রাইস খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না? হ্যাঁ, লেক লেক করে জিভা বের করে খা। ফ্রাইড রাইস খাওয়ার সময়, বিরিয়ানি খাওয়ার সময়, পোলাও খাওয়ার সময়, পোল্ট্রি মুরগি খাওয়ার সময়, জার্সি গরুর দুধ খাওয়ার সময়, হ্যাঁ বেদাতের মশলা মনে পড়ে না? ঈদ বকরা ঈদের দিনে রেডিমেড লাথা খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না? যেগুলো বেদাত, যেগুলো জায়েজ। আর হালুয়া যেটা নবীর সুন্নাত, সেটা বলছে বেদাত। তার মানে এর ইমানে ভেজাল আছে, এর ইমানে ভেজাল আছে। এরা মুসলমান নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, দালাল, দালাল। সুতরাং এই ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে ত্যাগ করে সুন্নি জামাতের আকীদাবলীর উপরে পাহাড়ের মতন স্থির থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বেরাদার, একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ